তুমি আমার চেয়ার বসে কেন? তোমার স্বাস্থ্য বন্ধ নয়? সরি স্যার, আমি বুঝতে পারি। দ্বিতীয়বার যদি এরকম ভুল হয় তোমাকে কাজ থেকে বের করে দেবো। কি বাবা দাঁড়িয়ে আছো যে? যাও এখান থেকে। স্যার, আপনার সঙ্গে কিছু কথা ছিল। আমার সঙ্গে কি কথা? আজ আমার 5 লাখ টাকা লাগবে, দেন। 5 লাখ টাকা? 5 লাখ টাকা তোমাকে দিতে যাবো কেন? আমার প্রয়োজন, তাই আপনি দিতে পারেন। আমার সাহস তো কম নয়, আমি টাকা দিতে বাধ্য। বের যাবো কেমন থেকে। স্যার, বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো, সোজা আঙুলে ঘি না উঠলে ওটা একটু বাঁকাতে হয়। হে দেখেন স্যার, বেশি বাড়াবাড়ি করলে না এই ছবি সোশ্যাল মিডিয়া আপলোড করে দেব। এই ছবি তুমি কোথায় পেলে? বাবা, চলো ভাজ আমার তো উল্টে খেতেই পারেন না। আমার সবকিছু শেষ করে এখন নাটক করতে বসেছেন না, এই ছবি পোস্ট করলে বুঝতে পারবেন কত ধরে কত চাই। সালমা প্লিজ ওকে এভাবে ফাঁসাই না। তোর 5 লাখ টাকা পর্যন্ত আমাকে 5 লাখ টাকা দেবো, কিন্তু দয়া করে তুমি ছবি ডিলিট করে দাও। তোমার একটা মানুষ মনে আছে। বাবা, এতক্ষণ আমার মালিকের বুদ্ধি হয়েছে লাইক টাকাগুলো আবার 5 মিনিটের মধ্যে চাও, তাও আবার ক্যাশ। ছবিগুলো আরে আপনি অত ব্যস্ত হচ্ছেন কেন? আমি ঠিক সময় মতো ডিলিট করে দেব। খেলায় কি আমি কাঁচা নাকি তুমি আমাকে হারাতে পারবে? ওরে বাবা রে, মাপি কি আছে সব? আরে ছেলেটাকে এসে এসে পরিচয় করিয়ে দিই, এর নাম শাকিল, আমার ফেসবুক ফ্রেন্ড। চুপ করো। হ্যালো, বাড়িতে নেছো কেন? আমি কাকে বাড়িতে নিয়ে আসবো না নিয়ে আসবো সেটা তোমাকে দিতে হবে। অবশ্যই দিতে হবে, আমি তোমার স্বামী। দেখো টনি, তুই আমার সাথে সাথে বাধা দে না, আর এক মুহূর্ত আমি এই বাড়িতে থাকবো না, খুনি চলে যাবো। মাম্পি তুমি কেন বোঝো না? গ্রামে আমার একটা মান সম্মান আছে। এই বাড়িতে এইভাবে অচেনা মানুষ নিয়ে আসলে লোকে কি বলবে বলো তো? দেখো, এটা আমি সবার কাছে অচেনা হতে পারে, কিন্তু আমার কাছে তো চেনা। আমি যেটা ভালো মনে করবো সেটাই আমি করবো। তোমার যা খুশি তুমি তাই করো, কি বলবো না। সালমা, আরে স্যার জি, হঠাৎ কি মনে করে আমার বাড়িতে? আসেন আসেন। ওই বিষয়টা নিয়ে এসেছি। স্যার ভালো আছেন? কি সালমা, তুমি এর বাড়িতে অফিসে যাওনি? না স্যার, আপনার জন্য যাওয়া হয়নি। আমার জন্য মানে? মানে আপনারা সালমার ছবিগুলো দেখলাম, ওকে আমি নিজে মুখে এসেছি। খবর দিয়ে যেন ছবিগুলো নেটে না ছাড়ে, ফলো করিনি স্যার। সালমা, তুমি ওই ছবিগুলো সিক্রেট কেউ দেখে দিয়েছো? না না স্যার, আপনি কোনো টেনশন করবেন না, ও আমার খুব ভালো বন্ধু, কথা বলবেন না। ভাই ভাই আমি তোমার পা ধরছি, এটা কাউকে বলো না। না আমার মনে ছাড়া কোনো উপায় থাকবে না। না না স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এই কথা কাউকে বলবো না। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না যে আপনার মতো লোক এরকম একটা জঘন্য কাজ করতে পারলো। ছি, ভাবতে ঘৃণা লাগছে। তুমি বিশ্বাস করে সালমা, আমাকে ভাগিয়ে রয়েছে এগুলো সব জান। চাল, তাহলে এখনই পোস্ট করে দিই। না না তুমি পোস্ট করো না, তুমি যা চাইছো আমি তাই দিচ্ছি। আর কিছু লাগলে বলো, আমি ছেড়ে দিতে রাজি আছি। কিন্তু তোমার এখানে তুমি ছবিগুলো পোস্ট করো না, না না আমার জীবন বড় হয়ে যাবে। আচ্ছা, আমি যা যাবো তাই দেবেন? হ্যাঁ আমি তাই দেবো, কি চাও বলো। আমি তোমার কোম্পানির ঝাড়ুদার হয়ে থাকতে চাই না, তোমার বউ হতে চাই। না না এটা কিভাবে সম্ভব? তুমি তো ভালো করে জানো আমার বাড়িতে বউ বাচ্চা আছে। তোমার কত টাকা লাগবে বলো, তোমার যত টাকা লাগবে আমি দেবো। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। সেটা তোকে আগে ভাবতে হতো। আমার জীবনটা নষ্ট করে সুখে সংসার করবি না, ওটা আমি হতে দেবো না। বিয়ে তোকে করতেই হবে। স্যার আমার তো মনে হয় মেয়েটা ঠিকই বলছে, বিয়েটা করে ফেলেন, না হলে কিন্তু পরে বড় বিপদ হতে পারে। হোক বিপদ, দরকার আমি মরতে রাজি আছি, কিন্তু আমি কখনোই করবো না। কি ব্যাপার স্যার, আপনার মতো লোক রাস্তায় রাস্তায় মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা তো আমি বিশ্বাসই করতে পারছি না। অবিশ্বাসের কি আছে? যাকে বিশ্বাস করি সেই আমার সাথে বেইমানি করে। স্যার, আপনার সাথে কেউ কি বেইমানি করেছে? সব ঠিক হয়ে যাবে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। চলেন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি।